হ্যালো ফ্রেন্ডস, আমি অদিতি চলে এসেছি তোমাদের সাথে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করব বলে। আমি তো সবটাই তোমাদের সাথে শেয়ার করে থাকি, শপিং থেকে শাড়ি ড্রপিং, মেকআপ। তোমরা প্রচুর ভালোবাসা দাও, তবে ভাবলাম আজ এটা তোমাদের সাথে শেয়ার করার দরকার। আমি আমার হেয়ারের ট্রিটমেন্ট নিয়েছিলাম, তোমরা আগের অনেক ভিডিও দেখেছো। আমি এখানে কোনো পার্লারের নাম মেনশন করতে চাইছি না, অনেকেই অনেক কথা বলবে। যদি ভালো না লাগে ভিডিওটা প্লিজ স্কিপ করে যাও। জাস্ট আমি শেয়ার করছি আমার এক্সপিরিয়েন্স, যাতে আমার মতন ফেস কারুকে না করতে হয়। এই জন্য আমি 2023-তে বোটক্স করিয়েছিলাম। ওদের কথা মতোই আমি ওদের শ্যাম্পু কন্ডিশনার যা বলেছিল সেরকম সিরাম লাগিয়ে ইউজ করেছি। প্রচন্ড ভালো রেজাল্ট ছিল। 7-8 মাস আমার বোটক্স স্টেও করেছে, হেয়ার একদম ভালো ছিল। তারপরে আস্তে আস্তে নষ্ট হয়েছে, সবার যেরকম হয় নর্মালি। আমি তারপরে আবার 2024-এ ন্যাচারালি আমার ভালো এক্সপিরিয়েন্স ছিল, আমি আবার গেছি, করে দিয়েছিল, সবটাই ঠিক ছিল। 7 দিন পর থেকে চুল দেখলাম ওঠা স্টার্ট হচ্ছে, ব্রেকেজ, স্ক্যাল্প ইচিং খুব হচ্ছে। জানালাম, বললো না ম্যাডাম নষ্ট হচ্ছে, বুঝতে পারছি, চুলগুলো আবার ওই নর্মাল লুকে ফিরে আসছে 7 দিনের মধ্যে। তখন বলছে না আপনি আসুন, আমি আবার করে দেবো। খুব ভালো গেলাম। তখন আমি জানতাম না যে 7-10 দিনের মধ্যে আর টানা যায় না। ওরা পুরো প্রসেসটা আবার 6-7 ঘন্টা আমার নষ্ট করে করলো। পেমেন্ট ওরা একবারই নিয়েছে, করে দিয়েছে, কিন্তু আমার চুলটার তো ক্ষতি হয়ে গেল। ঠিক ওটা 1-1.5 মাস, পুজোটা মিটলো, আবার চুল ব্রেকেজ হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে। আমি আবার টাইম করে গেলাম, তখন বলছে না ম্যাডাম আমাদের প্রোডাক্টের প্রবলেম ছিল, অনেকেই কমপ্লেন করেছে, ঠিক আছে আপনি 3-4 মাস বাদে আসুন, এক্ষুনি তো করা যাবে না, হেয়ার টানা যাবে না। তখন বলছে, সেই মতন এপ্রিলে গেলাম, একই জিনিস আমাকে বলছে এখন করলে তো পুজোয় নষ্ট হয়ে যাবে, আপনি পুজোর আগে আসুন। সেই মতন আমি জুলাইতে ডেট নিলাম, যাতে সব পার্লারেই চাপ থাকে, অগাস্টে ডেট নিই, জুলাইতে গিয়ে যাতে ওদের সমস্যা না হয়। আমি গেলাম, সেই মতন যে ছেলেটি আমায় করেছিল সে তো ছিলই না, আর একটা অন্য ছেলে আমাকে ভীষণ হ্যারাস করছে, এটা করুন, ওটা করলে হবে না, সেটা ন্যানোপ্লাস্টি হবে না, বোটক্স হবে না, হ্যান হবে না, প্রচুর বোঝালো। আপনার হেয়ার এই দেখুন ধরছি, পুরো ব্রেকেজ হয়ে পড়ে পড়ে যাচ্ছে, হ্যান করছে। হ্যাঁ ঠিক আছে, তোমরা যেটা ভালো হবে করো, কে আর চাইতে নিজের চুলটা নষ্ট হোক বলে ও আমাকে একটা সরি ও আমাকে একটা ওলাপ্লেক্স ট্রিটমেন্ট তার সাথে কেরাটিন করে দিল। বললো ম্যাম স্ট্রেট হবে না, 30 ওয়াশ অব্দি থাকবে, আপনার চুলটা খুব সফট, দেখবেন একদম উঠবে না, সব কমে যাবে, খুব ভালো, আপনি 3 মাস পরে একটা ওলাপ্লেক্স। ঠিক আছে তাহলে পুজোর আগে তো কালার করবো, তখন তুমি দেখে বলে দিও। ওই মতন আমি বাড়ি চলে আসলাম, যে শ্যাম্পু কন্ডিশনার বলেছে। তারপর যখন আবার 7-10 দিন হলো, একই জিনিস স্টার্ট হলো। ফোন করেছি, এত রুড আর বাজে বিহেভিয়ার, আমি তো পুরো মানে আমার পাগল পাগল লাগছিল, জাস্ট এত হেয়ার ফল হচ্ছে। লাস্ট কটা দিন আমি খুব রোজমেরি টেরি লাগাচ্ছিলাম, রোজমেরি ওয়াটার অ্যালসের, অনেকটা বেটার হয়েছিল। দেখো এখনো চুলের টেক্সচারের এই অবস্থা। আমার তো কালার করাবো বলে, মানে আমরা স্টাইলিং সিজার থেকে করাই, সরি, ওখানে গেলাম, তখন বলছে না আমি তো ঠিক করেছি চুলটা এইটুকু করে ফেলবো। তখন আমাকে দেবদা বললো যে না তুমি এসো, আমি তোমার চুলটা যতটা ভালো করা যায় করে দেবো। এখন একটা নতুন ফ্লেক্স ট্রিটমেন্ট বেরিয়েছে, সেটাতে তোমার লুকসটাও স্ট্রেটলিং এর মতন আসবে, কিন্তু কোনো ক্ষতি হবে না। সেই মতন আজ যাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করলাম। সেই এক্সপিরিয়েন্সটাও অবভিয়াসলি শেয়ার করব। শুরু থেকে আমার ওই ভিডিওটাতে তোমরা দেখো এবং সাথে থেকো, যদি তোমাদের কোনো হেল্প হয়। প্লিজ আমি আবারও বলছি, কোনো দ্বিমত কমেন্টে আমি যেতে চাইছি না, ভালো না লাগলে স্কিপ করে যাও। আমি জাস্ট আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম। চলো টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।